এ তো গেল এ রাজ্যে পুরুলিয়ার খবর। একটা ছবি দেখাই, 30শে মে গতকালের ছবি দেখছেন। ট্যাঙ্ক ধরতে হুড়ো মুহুরি, ট্যাঙ্কের ওপরে উঠে যাচ্ছেন। খাস খাস রাজধানী দিল্লি, জলের প্রচন্ড অভাব। তাপমাত্রা কত বলুন তো? 52 পেরিয়ে গেছে রাজধানীর তাপমাত্রা। তাতে এই রকম জলসংকট। কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে। মৈত্রী, গোটা দিল্লি জুড়েই কি অবস্থা, নাকি একটা অংশে এরকম অবস্থা? থাকছো কি করে? ভুগছো নাকি জলের অভাবে? দেখো অয়ন, প্রথমে যেটা জানাবো যে দিল্লির এই যে তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে তার জেরে কিন্তু জলকষ্ট শুধু একটা নয়, একাধিক জায়গায় দেখা দিচ্ছে। এবং তোমার প্রশ্নের জবাবে বলি, জলকষ্ট কিন্তু আমাদেরকেও স্পর্শ করতে শুরু করে দিয়েছে, কারণ একাধিক এলাকায়, মূলত চাণক্যপুরী, আউটার দিল্লির বেশ কিছু এলাকা, চাণক্যপুরী, গীতা কলোনি, যেখানে প্রচুর মানুষের বাস, সেই সমস্ত জায়গায় কিন্তু ভয়াবহ জল সংকট দেখা দিয়েছে। ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া শুরু করেছে দিল্লি সরকার, এবং আজকে দিল্লি সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে যাতে হরিয়ানা এবং উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশ থেকে তাদের কাছে বাড়তি জল সরবরাহ করা হয়। এর আগে দিল্লি সরকারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছিল যে মূলত যে যমুনার জলের ওপর অনেক বেশি নির্ভর করে দিল্লির জনগণ, সেই যমুনার জল কম ছাড়ছে হরিয়ানা, এমন অভিযোগ কিন্তু করা হয়েছিল। এবং তারপরে তারা বলেছিলেন যে তারা প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থও হবেন। ফলে আজকে যেটা দেখা গেল, সুপ্রিম কোর্টের দ্বারস্থ, অর্থাৎ জলের সংকট এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে ডিরেকশনের জন্য সুপ্রিম কোর্টে পৌঁছাতে হচ্ছে দিল্লি সরকারকে। দিল্লি সরকারের তরফ থেকে বিভিন্ন জায়গায় ট্যাঙ্ক পাঠানো হচ্ছে জল সরবরাহ করার জন্য, কিন্তু সেই ট্যাঙ্ক যখন গিয়ে পৌঁছাচ্ছে সেই জল কিন্তু যথেষ্ট নয়। এবং সেই ছবি দর্শকরা এই মুহূর্তে আবারও দেখতে পাচ্ছেন। দিল্লি সরকারের তরফ থেকে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে, 2000 টাকা অবধি ফাইন ঘোষণা করা হয়েছে যদি জলের অপচয় করা হয় তাতেও। কিন্তু যেরকম দেখছে বিষয়টা, গুরুত্ব দিয়ে দেখছে এই যে আবেদনটা দিল্লি সরকারের। প্রশ্নটা যদি আরেকবার করো। সুপ্রিম কোর্ট কি গুরুত্ব দিয়ে দেখছে এই বিষয়টা? কি জানা যাচ্ছে এটা জরুরি ভিত্তিতে এইটা সুপ্রিম কোর্ট আবেদনটা নিচ্ছে কিনা শুনানির জন্য? দেখো, এখনো পর্যন্ত যেটা সুপ্রিম কোর্ট সূত্রে আমরা জানতে পারছি যে এই বিষয়টি যেহেতু জলকষ্ট একটি আপৎকালীন পরিস্থিতি, ফলে এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হবে এবং অতি দ্রুত এর শুনানি হবে বলে সুপ্রিম কোর্ট সূত্রে আমরা জানতে পারছি। দেখা যাক দিল্লির জল সংকট কবে মেটে, কারণ উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা থেকেও জল আনতে চাইছে দিল্লির সরকার। আর শুধু মানুষই নয়, এই যে জয়পুরে 55 ডিগ্রি ছাড়িয়ে গেছে। আমাদের এখানেও দেখিয়েছিলাম যখন আমাদের এখানে প্রচন্ড গরম, সেই সময় পশু পাখিদের কিভাবে ঠান্ডা রাখা হচ্ছিল, সেই রকমই জয়পুরের ছবি দেখুন। পশু পাখিদের 55 ডিগ্রি তাপমাত্রা, অত্যন্ত শুকনো শুষ্ক, অর্থাৎ আর্দ্রতা নেই। এই সময় পশু পাখিদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে, দফায় দফায় স্নান করানো হচ্ছে বন্য প্রাণদের, এবং তারপরে তাদেরকে ঠান্ডা রাখা হচ্ছে।